ফের বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। 2017 সালের পর ফের 2024 সালে তাকে দেখা গেল হেলমেট ছাড়া বাইক চালাতে, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন দিলীপ নিজেই। দিলীপ বলেন, সরকার ঠিক নেই তো লাইফ সেভ হবে কি করে। মেদিনীপুরে প্রাক্তন বিজেপি সাংসদ শনিবার সকালে চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান, মাথায় ছিল না হেলমেট। দিলীপ বাবুর সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ জেলা নেতৃত্ব। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। দিলীপ বলেন, সরকার ঠিক নেই তো লাইফ সেভ হবে কি করে। দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বোম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে তো হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোয়ারা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। পুলিশ কি করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপর সুস্থভাবে বাঁচতেও দেবে না। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নেই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরা লুট করবে, আপনি একটা গল্প দেবেন, দ্বিতীয় ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই, কোনো কন্ট্রোল নেই কারো, কখনো ভরসায় চলছে। সরকারি পোর্টালে থেকে হ্যাক হয়ে যাচ্ছে, এটা খবর কি জানতো না? না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়, সারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটা লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কি হবে? ফান্ড কিছু না। আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালালাম আমাদের কর্মীদের সঙ্গে, একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসছি, ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে? চলুন। উল্টে দিলীপের এহেন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে কি মানুষকে হেলমেট না পরার বার্তা দিচ্ছেন বিজেপি নেতা? দিলীপের অবশ্য ব্যাখ্যা, আগে সংগঠনের কাজ সাইকেলে, মোটরসাইকেলে চালাতাম, এখন পার্টির কারণে গাড়িতে ঘুরতে হয়। সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে, যারা সংগঠন করে তাদের এই অভ্যেসটা রাখতে হয়, তাই সুযোগ পেয়ে কর্মীদের সঙ্গে একটু চালালাম। প্রসঙ্গত, দুর্ঘটনা ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করেছেন। পুলিশ প্রশাসনের তরফে সকলকে হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আইন ভাঙলে পড়তে হচ্ছে জরিমানার মুখেও। শহরবাসীর একাংশের মতে আইন তো সবার জন্যই সমান, তাহলে জনপ্রিয় নেতা বলে কেই ছাড়? পুলিশ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে 2017 সালে রায়গঞ্জ সফরে গিয়ে পুরো ভোটের আগে হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেদিন তার বাইকে সওয়ারি ছিলেন লকেট চট্টোপাধ্যায়, হেলমেট ছিল না লকেটের মাথাতেও। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।